বকরকে কেন সাপটা সবল মারলো? প্রশ্ন আসে কি আসে না? বন্ধু, আবু বকরকে সবল মারার কারণ হলো আমার নবীকে যখন এই গুহার মধ্যে নিয়ে আবু বকর প্রবেশ করলো, ঢোকার পরে তিনি চারপাশে দেখলেন গর্ত, গায়ের জামা ছিঁড়তেছে, একটা একটা করে গর্ত বন্ধু বন্ধ করে দিচ্ছে, একটা একটা করে বন্ধু গর্তটা বন্ধ করে দিচ্ছে। এমন করতে 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 বন্ধু সর্বশেষে একটা গর্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে, একটা গর্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে রে। কেমন করে বন্ধু এটা ফিল আপ করবে? গায়ের জামাটাও শেষ হয়ে গেছে। সর্বশেষে আবু বকর, ও বন্ধু, নবীর প্রেম এত গভীর রে, যেই গর্তটা বাকি আছে এই গর্তটার মুখের মধ্যে আবু বকরের পাটা বন্ধু লাগাইয়া দিল। লাগাইয়া দিতে দেরি রে, ওই সাপটা আবু বকরের পায়ে সবল মারলো। হুজুর, শত্রুতা করে সবল মেরেছে? না না, সাপের মনের ভাষা হলো, রে আবু বকর, তুমি তো জানো না এই গর্তের মধ্যে কোন সাপ বসে আছে। আমি আমার নবীকে ধ্বংস করার জন্য নয়, নবীকে সবল মারার জন্য নয়। রে আবু বকর, পা সরাইয়া নাও। সাপ তো আর আবু বকরের সাথে কথা বলতে পারে না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে সাপের ভাষা হলো সবল মেরে আবু বকরকে বুঝাই দিলেন, একটু বিষ একটু যন্ত্রণা করলে আবু বকর পাটা সরাইয়া নেবে, মরার জন্য নয়। কেন রে? ওই সাপ বলতেছে, রে আবু বকর, তুমি তো আল্লাহর হাবিবকে নিয়ে আজকে মাত্র প্রবেশ করেছো। রে আবু বকর, আজকে পর্যন্ত এই গুহার মধ্যে বসবাসের বয়স হলো, আমি সাপের আজকে পর্যন্ত বয়স হলো 1500 বছর। জোরে জোরে আল্লাহু আকবার। আবু বকর, আমি 1500 বছর ধরে এই গুহার মধ্যে অবস্থান করতেছি রে। আমি আমার প্রাণের নবীর দিদারের আশায় আবু বকরকে মারার জন্য নয়, আবু বকরকে ধ্বংস করার জন্য সবল দেইনি, সবল দিয়েছি পা সরাইয়া নাও। আমি প্রাণ ভরে আমার প্রাণের নবীকে দেখব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সুলাইমান মাওলানা সাহেব জিন্দাবাদ, সুলাইমান মাওলানা সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের কাছে ভালো লাগে না এগুলো? আপনার যে মৃত কলব, এটাকে আবার পুনরায় এই কথাগুলো শুনলে আবার পুনরায় কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়েছি, আমি প্রায় সবাই বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন বলি বন্ধু? অন্য নবীরাও চেয়েছে আমার নবীর উম্মত হইতে। কারণ হলো আখির নবীর উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আমি আপনাকে এমন মর্যাদা দিয়েছি, আপনার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢুকবে আমি কোন নবীকে ঢোকার অনুমতি দিব না। আজকে আমরা সেই উম্মত হয়ে নবীর আদর্শকে কলঙ্কিত করছি। নবীর যেই জীবনী, নবীর যে সিরাতকে আমরা পালন করছি না। আপনারা আমার দিকে তাকান, পৃথিবীর কত বড় বড় মানুষ বন্ধ রৌদ্রের তাপের মধ্যে দাঁড়াই থাকতে পারে না। আপনার আমার নবী এমন একজন নবী ছিল রে, নবীজি যেদিকে যাইতো নবীর যেন কষ্ট না হয়, মেঘমালা অটো অটো নবীকে ছায়া দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, মসজিদে নববীর মধ্যে একটা বন্ধু খেজুর গাছ আছে, যেটার নাম হলো বন্ধু উস্তুনে হান্নানা। আপনারা শুনছেন কিনা এই খেজুর গাছের নাম? এটা মরা খেজুর গাছ, উস্তুনে হান্নানা। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে যখন বন্ধু মিম্বর হয়ে গেল, আমার নবীজি আগে উস্তুনে হান্নানাকে ব্যবহার করে তিনি খুতবা দিতেন। মসজিদে নববীর মধ্যে যখন বন্ধু মিম্বর হয়ে গেল, আমার নবীজি মিম্বরে উঠে গেল, উস্তুনে হান্নানাকে ছেড়ে দিল। আমার নবীজি যখন উস্তুনে হান্নানা মরা খেজুর গাছকে ছেড়ে দিল, খেজুর গাছ কান্দে, উপস্থিত সাহাবীরা খেজুর গাছের কান্না শুনতে পেয়েছে। চলে চলে বলুন না সুবহানাল্লাহ। এবার খেজুর গাছকে প্রশ্ন করা হলো, ও উস্তুনে হান্নানা, কেন কান্দো? নবীর বিরহে কান্দি। তুমি আমার সঙ্গে দুনিয়ায় হতে চাও না ওপারে হতে চাও? আমি আপনার সঙ্গে ওপারে হতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
কুস্তুরি হান্নানা মরা খাস। ও বন্ধু, আমার মা বোনেরা আলোচনা শুনেনি? প্রজেক্টর আছে? আছে। আমি বলবো আজকে মা দিগলদি গ্রামের আমার মা গো, ও আমার বোনেরা, হৃদয় খুলে আজকে শোনো গো। শুধু যে পুরুষ সাহাবীরা নবীর সাথে প্রেম করেছে এমনটি নয়, নারীও আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছে। তার একটা এক্সাম্পল হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু, নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। কয়টি? নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পাইলেন বন্ধু নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। খবর পাওয়ার পরে নুসাইবা পাগল হয়ে গেল। কি শুনলাম রে, আমার প্রাণে নবী নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে। সইতে পারি না রে নবীর বিরহ। পাগলিনীর মতো দৌড়ায়। ও বন্ধু, আমার কিছু ভক্ত আছে বন্ধু এরকম নবীর প্রেমিক। আমেরিকার মতো দেশে, লন্ডনের মতো দেশে, ইটালির মতো দেশে, ফ্রান্সের মতো দেশে, গোটা পৃথিবীতে বন্ধু হিসাব করলে আমি দেখতে পাই অসংখ্য মা বোনের আমাকে, বৃদ্ধা মা বোনের আমাকে ফোন করে খবর নেওয়ার জন্য, ও বন্ধু ভালোবেসে কিছু দেওয়ার জন্য, আর কিছু নয়, শুধু প্রাণে নবীর প্রেমের কারণে। ওই যে নুসাইবা দৌড়ায় বন্ধু, যখন উহুদের ময়দানের দিকে দৌড়ায় রে, একটা দল খবর দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, মনে হয় যেন নুসাইবা কোনো কিছুই শোনে না। নুসাইবা সামনের দিকে দৌড়ায়। যাইতে বন্ধু আরেকটা খবর দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা বন্ধু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, মনে হয় যেন নুসাইবা কিছুই শোনে না। আবার নুসাইবা সামনের দিকে হাঁটে, সামনের দিকে বন্ধু দৌড়ায়। যাওয়ার পরে আরেকটা খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বন্ধু কি করলেন? এক এক করে তিনটা মৃত্যুর সংবাদ পেল, শাহাদাতের খবর পেল। নুসাইবা কিন্তু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না। নবীর সাথে কত গভীর প্রেম রে। ও বন্ধু, একটা নারীর জীবনে ভাই, তার বাবা, তার স্বামী, ঠিক কিনা বলেন? একটা নারীর জীবনে তার ভাই, তার বাবা, তার স্বামী, এই তিনটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা নারীর জীবন থেকে গুরুত্বপূর্ণ তিনজন পুরুষ চলে গেল। হযরতে নুসাইবা দাঁড়ালো। যাইতে বন্ধু যাইয়া দেখে আমার নবী শহীদ হয়নি রে, আমার নবী এখনো পর্যন্ত পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি নুসাইবাকে একটা সেকেন্ডের জন্য দেখিয়া নুসাইবাকে একটা ডাক দিয়ে বললেন, রে নুসাইবা, নুসাইবা রে, আজকে তোমার ভাই, তোমার বাবা, তোমার স্বামী শহীদ হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নাই গো। আপনি আছেন তো আমি সব পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীর প্রেমটা কেমন করে করতে হবে, এইটা নবীকে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, অন্যথায় আপনি মুমিন নিজেকে দাবি করতে পারবেন না। আপনার ছেলে মেয়ে, অর্জিত সম্পদ এবং যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসলে তখন আপনি নবীর প্রেমিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা প্রেমের খবর দেই বন্ধু, নবীকে ভালোবাসতে হবে। কেমন করে? বিরক্ত হন? কথা বলেন, আপনারা কি বিরক্ত হন? আপনারা আমার দিকে তাকানো বন্ধু। একটা ছেলে এবং একটা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো বিয়ের প্রথম দিন এবং রাত। কথা বলে না?
আপনাদেরকে বলি বন্ধু, একটা নারী বলেন একটা পুরুষ বলেন, তাদের মধ্যে যখন তারা যৌবনে পা দেয়, যৌবনে যখন কদম দেয়, বাবা মার স্বপ্ন থেকে আমার ছেলে বড় হয়েছে, বউ আনবো, মেয়ের মা চিন্তা করে আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমার ছেলের মেয়ের জন্য একটা ছেলে খুঁজতে হবে, বর খুঁজতে হবে। দুজনের বিয়ে হলো, বিয়ের পরে বন্ধু বাসর যখন হয়, এই মুহূর্তটা হলো আল্লাহর এক নিয়ামতের সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা শুধু এখনকার মানুষ করে এমনটি নয়। ও বন্ধু, যখন আদম সফিউল্লাহকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম জান্নাতে হঠাৎ করে ঘুম ভাঙার পরে জান্নাতের দিকে চাইয়া দেখে বন্ধু, জান্নাতের মধ্যে মা হাওয়া, আদম প্রেমের নজরে মা হাওয়ার দিকে তাকায়, হাওয়া বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায়, তাদেরকে বিবাহের ব্যবস্থা করো। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আদম হাওয়ার বিয়ের ব্যবস্থা হলো বন্ধু। ওই বিয়ের মোহরানা ছিল আমার নবীর প্রেমের দুরূদ। আর এখনকার মৌলবীরা নবীর প্রেমে দুরূদ পড়লে কয় বেদাত আছে না নাই? আপনারা কি ওই মৌলবীর কথা শুনবেন? কথা বলেন, শুনবেন? তাদেরকে কখনো দাওয়াত দিবেন না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। নবীজি বলে দিয়েছে, নবীর দুশমনের সাথে তারা তোমার কাছে আসতে চাইবে, তাদের অন্তরে বন্ধু মধুর, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মা হবে বাঘের মতো হিংস্র। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এমন ভাবে কথা বলবে আপনার বোঝার কোনো উপায় থাকে না, ঠিক না ঠিক? যত কথাই দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে নবীজির দিকে বাঁকা আঙ্গুলটা। কথা বলেন না কেন? বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেমিক ছিলেন। বিয়ে হলো, বাসর হলো, কিন্তু গোসল হলো না। বিয়ের পরে বাসর হবে, আপনি আবার বাসর ছাড়া নামাজ পড়তে যায়েন না। আমার দাদাই হাসে, কথাটা একটু রোমান্টিক হয়ে গেল। এই কথার মধ্যে রোমান্টিকতা আমি ঢুকাইছি, কারণ এই রোমান্টিক ট্রেনিংটা দিয়েছে আপনার আমার প্রাণের নবী। এই ওয়াজটা এখানে রেখে আমি একটু ঘুরে আসবো কিনা বাস্তবতা থেকে? যাবেন আমার সঙ্গে? সবাই রাজি? এখানে যারা আছেন সবাই কি আমার সাথে রাজি? দুই